জয়া, তুমি তো জানো মৌদি, আমাদের মধ্যে কিছু ছিল না। রাতে ঘরের ডিনারটা করতে গেলি কেন বলতো? মৌদি, জয়া দুজন বিবাহিত মানুষ, আলাদা আলাদা জায়গায় বিবাহিত দুজন অ্যাডাল্ট মানুষ। সমাজ তো প্রশ্ন করবেই। আমি তো আর সূর্যকে জিজ্ঞাসা করতে পারছি না, তাই তো কি করছি। কেন জিজ্ঞেস করছো মৌদি? তুমি আমায় বিশ্বাস করো না? জয়া, সূর্যর তোকে ভালো লাগতো, সূর্য বলেছিল আমায়। জাস্ট তোকে জিজ্ঞাসা করছি, এর মধ্যে কিন্তু কোনো জাজমেন্ট নেই। গতকাল রাতে তোদের মধ্যে কি কিছু হয়েছে? হ্যাঁ ম্যাম, বলুন। বারাসাত কোর্ট, জয়া সিনহার কেস, ডিভোর্স প্লাস ভার্বাল অ্যাবিউজ। আমার সব ডিটেলস চাই। ওকে ম্যাম। বৌদি, তুমিও কত বড় মুখ করে তোমার হয়ে সবার সঙ্গে লড়েছিলাম জয়া, তোমার দাদার সঙ্গেও। একবারও আমাদের কথাটা ভাবলে না? আমি সত্যি সত্যি মিথ্যে সব যে গুলিয়ে দিয়েছো জয়া। তোমাকে তো চিনতেই পারছি না। আজকে সকলের সামনে, এতগুলো মানুষের সামনে তোমার দাদার মাথাটা যেভাবে হেট হলো, আমি চাইলেও আর তোমার পাশে থাকতে পারছি না জয়া, আর মন থেকেও পারছি না। জীবনে খারাপ পরিস্থিতি, খারাপ সময় প্রত্যেকের আসে, তাই বলে একজন অপরিচিত মানুষের সঙ্গে এত দূরে একটা হোটেলে। শ্রুতি, মা বলছিল your mother is in news. Did she elope with someone? My mother is not in any news. কিন্তু মা যে দেখেছে বললো it must be very exciting to elope. আর তোর বাবা আর মার তো ডিভোর্সও হচ্ছে, so there is nothing wrong in it. বললাম না there is no news. কোর্টে দেখা হবে। নতুন জামাই তো ফসকে গেল। চলো। জয়া, দরকার নেই, ও তো আমাদের সঙ্গে আসেনি। এসো। বাবা ফেরেনি এখনো? না। তাহলে আমার টিউশন ব্যাগটা কে গোছাবে? বাবা কেন গোছাবে? তুমি নিজে গোছাও। দরকার হলে আমাকে বলো, আমি গুছিয়ে দেবো। তুমি কিছু খুঁজে পাবে না। টিফিন খাওনি কেন? কি করছো শ্রুতি? খাবারগুলো ফেলে দিলে কেন? হ্যাঁ, বেশ করবো, ফেলবো। দোলামাসি তরকারিটা মিষ্টি করেছে কেন? তরকারিতে একটু চিনি দেয়, তাই বলে তুমি খাবারগুলো ফেলে দিলে? আমি খাবারে মিষ্টি খাই না। মা তো দোলামাসিকে আমার মতো করে তুলে রাখতে বলতো মিষ্টি দেওয়ার আগে। তোমার মায়ের আশকারায় এরকম হয়েছো। এমন মায়ের তো এরম মেয়েই হবে। বলি, কোন সাহসে খাবারগুলো ফেলে দিলে? বেশ করেছি, আবার করব। শ্রুতি, এই যে চা দাও। বাবারে, সত্যি সারাদিন আজ যা ঝড় গেল তোমার। যা হয় ভালোর জন্যই হয় মা। এত বড় একটা কিচ্ছা ভালোর জন্য হয় বলছো কি করে? শোনো, বেশাকে বেশা বললি কি আর ভার্বাল অ্যাবিউজ থাকে? তারপর এক্সট্রা ম্যারিটাল, বুঝছো? ভার্বাল অ্যাবিউজটা ঠিক বুঝতে পারছি না, কিন্তু পরকীয়াটা বুঝতে পারছি। ভার্বাল অ্যাবিউজ ওসব পাকা লোকদের ব্যাপার। এটা তো নেকাচ্ছ। সরি। আচ্ছা শোনো, শ্রুতি ঘরে আজও খুব অসভ্যতা করেছে। ও নাকি স্কুল থেকে তোমাকে অনেকবার ফোন করেছিল, তুমি নাকি ধরোনি। বউয়ের পরকীয়া, তার প্রেমিকের শ্মশান, তারপরে পুলিশের জিজ্ঞাসাবাদ। আমার এই থ্রিলিং জীবনে আমার মেয়ের ফোন কখন ধরবো বলো মা? আজ আমি ওকে এক থাপ্পড় মেরেছি। না মারলে ছেলে মেয়েরা মানুষ হয় না পার্থ। আজ যদি তুমি তোমার বাবার হাতে রুই মার না খেতে, আজ যা হয়েছে তা হতে। মার কি শুধু একা আমি খেয়েছি মা? এই তো তোর জন্যই ওয়েট করছিলাম, তোর কথাই হচ্ছিল। 100 বছর বাঁচবি তুই। মা তোর জন্য না খেয়ে ওয়েট করছে। কি হলো দিদি? অ্যাটেনশন চাস না, সেই মুখটা আর তোর নেই। যে সিম্প্যাথিটা ড্র করেছিলে পার্থ তার নামে বলে, সেটা আর কেউ বিশ্বাস করছে না। আমরা সবটা শুনেছি। নিজের অ্যাফেয়ার ঢাকার জন্য তুই ঠিক কি। আমার কোনো অ্যাফেয়ার ছিল না। তুমিও কিছু বলবে না বৌদি? বিয়ের এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে অ্যাফেয়ার না থাকলে বোধহয় অন্য কোনো পুরুষের সঙ্গে চট করে বোলপুর চলে যাওয়া যায় না জয়া। সরি, এইবারটা অন্তত তোমাকে বিশ্বাস করতে পারলাম না। মা,